আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। বরাবরের মতো আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে অসম্ভব মজার একটি স্ন্যাক্স। ঝটপট এই নাস্তাটি বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারো। আশা করি আজকের ভিডিওটি সবাই খুবই পছন্দ করবে এবং ছোট থেকে বড়রা সবাই খুবই মজা করে খাবে। আর এত অল্প সময়ে তৈরি করতে পারবে মাত্র শুধু একটি আলু দিয়ে। একটু আলু হলেই হয়ে যাবে এই অসম্ভব মজার নাস্তা। তো চলো বন্ধুরা, দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করেছি এই মজার নাস্তাটি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ আটা নিয়েছি। ঘরে রুটি বানানোর যে আটা, সে আটা দিয়েই আজকের রেসিপিটা। আর হাফ চা চামচ লবণ এবং দিয়ে দিয়েছি 8 ভাগের 1 ভাগ খাবার সোডা। আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল বা সয়াবিন তেল। তো তোমরা ইচ্ছা করলে এখানে ঘিটা ব্যবহার করতে পারো, ঘিটা দিলে ফ্লেভারটা আরও ভালো হয়। তো ভালোভাবে আটাটা ময়ান দিয়ে নিচ্ছি। ময়ান এমনভাবে দিতে হবে যখন মুঠো করলে দেখতে পাবে যে হাত থেকে একদম একটা মুঠো মুঠো ভাব চলে এসেছে। সে পর্যায়ে বুঝতে হবে ময়ানটা খুবই পারফেক্ট হয়েছে। আর পারফেক্ট হলেই কিন্তু স্ন্যাক্স বা নাস্তাটা খুবই মচমচে হয়। আর 1/4 কাপের একটু পরিমাণে বেশি পানি দিয়ে কিন্তু এই ময়ানটা করা হয়েছে। দেখো খামিরটা খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। জাস্ট একবারে কিন্তু বেশি পানি দিতে যাবে না, তাহলে কিন্তু একদম থকথকে হয়ে যাবে, একদম খামিরটা ভালো হবে না। এরপর জাস্ট আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। আর এখানে নিয়ে আসছি একটা সিদ্ধ আলু। দেখো আগে থেকে আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। মিডিয়াম সাইজের একটা আলু দিয়ে আজকের রেসিপিটা আমরা তৈরি করব। তো দেখো একদম ঠিক ভাজি করার যে মেশিনটা আছে, সেটা দিয়ে কিন্তু একদম খুব সুন্দরভাবে কুচি কুচি করে নিতে পারো এই আলুটা। কারণ এতে করে কিন্তু খুব সুন্দর মিহি হয় এবং কোনো গোটা পেকে থাকে না। হাত দিয়ে অনেক সময় কিন্তু মধ্যে গেলে কিন্তু গোটা পেকে থাকে। আর কাটার দিয়ে যদি এভাবে কেটে নাও, তাহলে কিন্তু দেখবে যে খুব সুন্দরভাবে একদম গ্রেট হয়ে গেছে। আর এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ লবণ আবারও দিয়ে দিলাম। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে দিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি কুচি করে দিয়েছি। আর 1/4 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। আর 1 চা চামচ পরিমাণ দিয়েছি চাট মশলা। ব্যাস এইমাত্র এই কটা উপকরণ দিয়ে কিন্তু আজকের রেসিপিটা। আর এই অসম্ভব মজার রেসিপিটা যদি বাড়িতে একবার বানাও, দেখবে সবাই খুবই পছন্দ করবে। তো বন্ধুরা, খুব সুন্দর করে ঠিক ভর্তার মতো করে ভর্তাটা করে নিলাম। তো দেখো খুব সুন্দরভাবে ভর্তাটা হয়ে গেছে। আর এই ভর্তাটা কিন্তু একেবারে ভাতেও খাওয়া যায়, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। এরপর আগে থেকে যে ময়ান দিয়ে রেখেছিলাম, আটাটা খামির করেছি, সেই আটাটাকে ঠিক আরেকটু আমি 1 মিনিট মথে নেব। মথে নেওয়ার পর দেখো আমি একটু খণ্ড খণ্ড করে নিচ্ছি। এখান থেকে কিন্তু আমার 1.5 কাপ আটা দিয়ে 4টা মাত্র স্ন্যাক্স বা নাস্তা তৈরি হয়েছে। আর একটা নাস্তায় কিন্তু দেখবে পেট ভরে যাবে। এত সুন্দর এই নাস্তাটা, দেখতেও যেমন সুন্দর, খেতেও অসম্ভব মজার। প্রথমে বন্ধুরা আমরা রুটির মতো করে বেলে নেব। তো ঠিক বাড়িতে যেরকমভাবে রুটি তৈরি করা হয়, ঠিক সেভাবেই কিন্তু রুটিটা আমরা তৈরি করে নিচ্ছি। তো দেখো সুন্দরভাবে রুটিটা তৈরি করতে হবে। আর বন্ধুরা অবশ্যই খেয়াল রাখতে হবে যেন রুটিটা একদম গোল হয়। গোল হলেই কিন্তু এর ফুলটা তৈরি করতে সুন্দর হবে। দেখো আমি সুন্দর করে গোল করে নিয়েছি। তারপরেও কিন্তু আমার গোল করাটা খুব একটা ভালো হয়নি, তবে তোমরা অবশ্যই চেষ্টা করবে সুন্দর করে গোল করে নেওয়া। আর বাড়িতে যেমন আমরা পরোটা তৈরি করি, ঠিক পরোটার মতো করে ভাঁজ দিতে হবে। তো দেখো আমার ভাঁজটা একটু লক্ষ্য করলেই দেখতে পারবে যে আমি কিভাবে ভাঁজ দিয়েছি। এভাবে কিন্তু সাধারণত আমরা বাড়িতে পরোটা তৈরি করে থাকি। এরপর উল্টিয়ে নিলাম। উল্টো পিঠটা দেখো একদম খুব সুন্দরভাবে চারকোনা হয়েছে। এরপর যে আমরা পুরটা তৈরি করেছিলাম, সে আলুর পুরটা এভাবে দিয়ে নিচ্ছি। যতটা সম্ভব একটু বেশি করে দিয়ে নেবে। তারপর ঠিক 4 কোণার এই কোণা ওই কোণা ভালোভাবে একটু সেট করে নেবে। প্রয়োজনে একটু পানি দিয়ে সেট করবে যেন খুলে না যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা ঠিক দেখতেই পাচ্ছ যে আমি সুন্দর করে পানি দিয়ে একদম সেট করে দিয়েছি যেন বের না হয়ে যায়। তারপর ঠিক উল্টা পিঠটা দেখতেই পাচ্ছ, একটা একটা করে ভাঁজ আমরা খুলে দেব। ভাঁজ খুলে দেওয়ার পর একদম পদ্ম ফুলের মতো লাগবে দেখতে। এই স্ন্যাক্সটা দেখতে যেমনটাই সুন্দর, খেতেও ভালো লাগবে। তো দেখো মানুষের সামনে যখন পরিবেশন করবে, তাহলে কিন্তু সেও অবাক হয়ে যাবে যে এত সুন্দর একটি রেসিপি তাদের সামনে দেওয়া হয়েছে।
তো আশা করি আজকের রেসিপিটি যখনই তোমরা বাড়িতে তৈরি করবে দেখবে নিজের কাছেও অনেক ভালো লাগবে। সবগুলো তৈরি করলাম, আরও অবশিষ্ট কিছু আলু কিন্তু থেকেই গেল। মোটামুটি এই আলু দিয়ে আরও ৩টা ফুল তৈরি করা যেত। এরপর প্রত্যেকটা ফুলকে এভাবে গরম তেলে ভেজে নিতে হবে। তবে আমি মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি, যেন কড়া আঁচে ভাজতে যেও না, তাহলে কিন্তু একদম পুড়ে যাবে, আটাটা কিন্তু ভিতরে ভিতরে কাঁচা থেকে যাবে। তো মিডিয়াম আঁচে ভাজলে একদম মুচমুচে হবে আর খেতে যা দারুণ, কি বলবো। তো দেখো বন্ধুরা, এভাবে কিন্তু আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। এর লুকটা দেখে বুঝতেই পারছো যে ভাজাটা কতটা পারফেক্ট হয়েছে। তো একদম এতটা ক্রিস্পি হয়েছে, যারা মুচমুচে খাবার খেতে পছন্দ করে তাদের কাছে কিন্তু এই স্ন্যাক্স বা নাস্তাটি কিন্তু খুবই ভালো লাগবে। বিকেলে চায়ের নাস্তার সাথেও একদম পারফেক্ট একটা নাস্তা, আর বাচ্চাদের টিফিনে কিন্তু পারফেক্ট একটা নাস্তা। বাচ্চাদের টিফিনে এরকম সুন্দর একটা নাস্তা দিলে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করো না। যদি ভালো লেগে থাকে ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।